উপকূলের দুই জনপদ থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি পটুয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী শিকদার জুবায়ের হোসেন। জুবায়ের, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জুবায়ের, জানাবেন যে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কি পড়তে শুরু করেছে কিনা? সকালে বৃষ্টি থাকলেও এখন এই মুহূর্তে বৃষ্টি নেই, ভাবসা একটু গরম অনুভব হচ্ছে, কিন্তু বাতাসের গতিবেগটা একটু বাড়ছে। বিশেষ করে সাগর নদীতে থাকা যে ফিশিং বোটগুলো, ট্রলারগুলো ছিল, সেগুলো কিন্তু ঘাটে চলে এসেছে, নোঙর করে রাখা হয়েছে। এবং যেই আশ্রয়ন কেন্দ্রগুলো, অর্থাৎ পটুয়াখালী জেলায় 703টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, 35টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন দ্বীপগুলোতে ছুটে গিয়ে সেখান থেকে মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য কাজ করছে। বিশেষ করে রাঙ্গামালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও কলাপাড়া খেপুপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, তারা দুজনেই সকাল থেকে মাঠে কাজ করছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দ্বীপগুলো থেকে লোকজনদেরকে নিয়ে আসা হয়েছে। যেমনটি আপনি বলছিলেন যে খেপুপাড়ার উপর দিয়ে আঘাত হানার কথা, আমি সেই খেপুপাড়াতেই রয়েছি। এখানকার যে মানুষগুলো রয়েছে, বিশেষ করে কলাপাড়ার এই খেপুপাড়া ও রাঙ্গামালী উপজেলার বিচ্ছিন্ন কয়েকটি দ্বীপ রয়েছে, এই সকল দ্বীপের মানুষ রয়েছে বেশি ঝুঁকিতে। চরমন্তার চালিতাপুনিয়া এলাকা, এই সকল এলাকায় বিধ্বস্ত বেড়িবাঁধ রয়েছে। এই বিধ্বস্ত বেড়িবাঁধ এলাকায় যে মানুষগুলো রয়েছে, এই মানুষগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যখন ঘূর্ণিঝড়গুলো হয়, জলোচ্ছ্বাস হয়, তখনই কিন্তু এলাকার মানুষ পানিবন্দী জীবনযাপন করতে হয়। দুপুরের পরে যদি জোয়ারের চাপ বাড়ে, তাহলে এই জেলার প্রায় 8টি দ্বীপের মানুষ পানিবন্দী হয়ে থাকবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এতটুকু ছিল পটুয়াখালীর উপকূল থেকে আমার কাছে আবহাওয়ার এই মুহূর্তের সবশেষ। জুবায়ের, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমি সকাল থেকে জানাচ্ছিলেন আবহাওয়ার খবর। এই মুহূর্তে কি দেখছেন আমাদেরকে জানাবেন সব মিলিয়ে। আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি মোংলাতে। আপনি জানেন যে ইতিমধ্যে মোংলা বন্দরের সকল কার্যক্রম গতকাল রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সতর্ক অবস্থান নিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ, পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড এবং বন বিভাগ সহ স্থানীয় প্রশাসন নানা ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং তারা সাধারণ মানুষকে সতর্ক করছেন এবং শেল্টারগুলোতে যেন আশ্রয় নেয় সেই বিষয়ে তারা সতর্কতা করছেন। পাশাপাশি সুন্দরবন বন বিভাগ, আপনি জানেন যে এই ধরনের ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের কারণে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনের বন্যপ্রাণী। তো সেই বিষয়ে এখানকার খুলনা সুন্দরবনের যে পূর্ব এবং পশ্চিম বিভাগের যে স্টেশনগুলো আছে, সেই যারা সাধারণত বনের মধ্যে থাকেন, সেই স্টেশনগুলোতে কর্মরত ব্যক্তিদেরকে তারা সতর্কতার সাথে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। পাশাপাশি 3 জেলায় প্রায় 7 লাখ মানুষকে, খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার 3 জেলার 7 লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রগুলোতে সরিয়ে আনার জন্য ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি এখানকার যে 51 কিলোমিটার নড়বড়ে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধগুলো নজরদারিতে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। সব মিলে এই প্রস্তুতি শতভাগ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, যেন ঘূর্ণিঝড় যদি আঘাত হানে তাহলে কি করণীয় সে বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এই ছিল মোংলা থেকে আমার কাছে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে সোহাগ বক্সের কাছে। শাহিন, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব, আপনি সাথেই থাকবেন। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।